লালমনিরহাট সীমান্তে আটক সাবেক ডিজি শামস কারাগারে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে আটক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক ডিজি সাব্বির বিন শামসকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রবিবার দুপুর 2:30টার দিকে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করা হয়। সে সময় আদালতের বিচারক মোহাম্মদ আলাউদ্দিন তার জামিন আবেদন নামঞ্জুর করে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের অঙ্গরপোতা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয় এবং রাতেই ডিবি পুলিশ তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটককালে সাবেক এই কর্মকর্তার কাছ থেকে 2টি কূটনৈতিক পাসপোর্ট সহ মোট 60টি পাসপোর্ট উদ্ধার করা হয়। এই বিষয়ে লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদ আহমেদ সাংবাদিকদের জানান, 2024 সালের 5 আগস্ট লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিদগ্ধ হয়ে 6 জন নিহত হওয়ার ঘটনায় হওয়া হত্যা মামলায় সাব্বির বিন শামসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি গত বছরের 27 মে লালমনিরহাট সদর থানায় করা হয়। মামলা নং 59/25। ওসি আরও জানান, দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, সাব্বির বিন শামস বিগত আওয়ামী সরকারের আমলে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি এবং লন্ডন হাইকমিশনে মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের মামলাও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এআই রাজীব, খবর, লালমনিরহাট।